আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি মাছ তরকারি আর কিভাবে মাছ ভাজতে হয় সেটা। আর আমার ঘরে যা রেগুলার রান্না হয় আমি সেইগুলোই রেগুলার রান্না করি দেখাই। তো আজকে আমি মাছটি হলদি আর একটু হালকা মসুর গুঁড়ি আর লবণ দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে তেলে সাইডে দিছি। তো আমরা ফ্যামিলি অনেকটি বড়, প্রায় 4-5 জন। তার জন্যই মাছটা বেশি নিতে হইতেছে। তার জন্য তো আমার মাছ ভাজিটা তাই প্রায় অনেকটাই কাঁচাই গেছে গা। তো আমি আজকে মাছ তরকারি রানবো মূলা দিয়ে। তো আমি আজকে আগে মাছটা ভাজা নিতেছি। তারপরও মানুষ হারে আমি মাছটা বেশি নিচ্ছি, কেননা আমার মেয়ে মাছ ভাজি খেতে অনেক পছন্দ করে। তার জন্য 2টা বা 1টা আমার মেয়েকে খাওয়াবো। আর কেননা আমি বাড়ায় মাছটা তার জন্য নিয়েছি। তো আমি মূলারই ভাপ দিতেছি। মূলারা ভাপ দিলে মূলার একটা দুর্গন্ধ থাকে, ওইটা ভাপের সাথে মানে পানিটার সাথে মূলার গন্ধটা সরে যাগা। তার জন্য আমি মূলাটা ভাপ দিয়ে নিতেছি। তার আগে আমি মাছ তরকারিটা রান্নার আগে আমার মেয়ে অনেক ডাল পছন্দ করে, মানে ডাল আগে আমার মেয়ের খাবারটা আগে তৈরি করব, তারপর আমি মাছ তরকারি রানবো। তা আমি বরাবর আমি ডালে চলে গেলাম। আমার ডাল আগের থেকেই মার বসানো ছিল অন্য চুলায়, আমি সেটা ভিডিও করতে পারিনি। তা অর্ধেকের থেকে দেখাইতেছি, আপনারা যা দেখতেছেন স্ক্রিনে তাই। তো আমার মেয়ে ডাল পছন্দ করে, তো ডালটা আমার প্রায় হয়ে গেছে আর অল্প একটু বাকি। আমি বেশিক্ষণ আমি আর জাল দেব না, নামাই নিব। আমার মেয়ের জন্য, আমার মেয়ে ডালটাকে খুব পছন্দ করে। তো আপনাদের আর বাচ্চারা কি ডাল পছন্দ করে নাকি মাছ ভাজি করে জানাবেন। তো আমার রান্নাটা কেমন হলো বা কী আসে বিষয় তাও জানাবেন। তারপরও